রাত্রি তখন 2:30টা বাজে, পাশে আমুলের গোডাউন ছিল। তো আমুলের গোডাউনে তখন শর্ট সার্কিট হয়। ওখান থেকে আমাদের 2-1জন যা সিকিউরিটি ছিলেন ওরা ফুলকিটা দেখতে পায়। তারপর ওখান থেকে আগুনটা এখানে স্প্রেড করে। আমাদের এটা হোসিয়ারি ফ্যাক্টরি, এখানে আগুনটা আমুল থেকে এখানে আসে শর্ট সার্কিট থেকে। তখন রাত্রি প্রায় 3:10 সঙ্গে সঙ্গে দমকল বাহিনী আসে। আমুলের গোডাউন ছিল ওটা, আমুল আইসক্রিমের। ওখান থেকে এই মুহূর্তে যে সমস্ত জায়গায় আগুন ছড়িয়ে পড়েছে এই জায়গাগুলোতে কি এইটা তো হোসিয়ারি ইন্ডাস্ট্রি ছিল, একটা হোসিয়ারি মানে গেঞ্জি বাচ্চাদের যে গেঞ্জি কাজ হয়, এটা হোসিয়ারি ফ্যাক্টরি ছিল একটা। এইটা অনেক জায়গা আছে বাউন্ডারি এরিয়ার ভেতরে। এটা অ্যাকচুয়ালি এটা ইন্ডাস্ট্রিয়াল জোন, বসতিটা একটু বাইরে। এখান থেকে বাইরে শুধু 2জন সিকিউরিটি ছিলেন, ভেতরে কেউ ছিল না। যেখানে আগুন লেগেছে অর্থাৎ নাগেরবাজার এরিয়া, যে জায়গাটা, সেই জায়গাটার আশেপাশে কারখানা রয়েছে, ঘন বসতি রয়েছে। ফলে আগুন যদি দ্রুত নেভানো না যায় বা আগুন যদি আরও ছড়াতে শুরু করে তাহলে ভয়াবহ একটা বড় সড় দুর্ঘটনা ঘটতে পারে, এমনটাই আশঙ্কা করছেন স্থানীয়রা। একটু আগেই আমরা শুনছিলাম স্থানীয়রা যেমনটা অভিযোগ করছিলেন, দমকলের বিরুদ্ধে তারা ইতিমধ্যে অভিযোগ করছেন যে দমকল যদি সঠিক সময় আসতো তাহলে হয়তো এই আগুন এই ভয়াবহ আকার ধারণ করতো না। এবং এর পাশাপাশি আরও একজন স্থানীয়দের কাছ থেকে আমরা যেমনটা শুনলাম, তিনি যেমনটা বললেন যে দমকলে ফোন করা হলে তারা এই প্রশ্নটাও তুলেছেন যে তাদের কেন আগে ফোন করা হচ্ছে। যদিও দমকলের তরফে যেমনটা জানানো হয়েছে যে 3:40 নাগাদ আগুন লাগে এবং তারপরেই তাদের ফোন করা হয় এবং তারপরে তারা ঘটনাস্থলে এসে উপস্থিত হয়। আমরা আবারও চলে যাব আমাদের প্রতিনিধি সত্যজিৎ বৈদ্যর কাছে। সত্যজিৎ, দমকলের বিরুদ্ধে কিন্তু ইতিমধ্যেই অভিযোগে সরব হয়েছেন স্থানীয়রা। একেবারে স্থানীয় বাসিন্দাদের একটা অভিযোগ রয়েছে, পাশাপাশি আতঙ্কও রয়েছে। যে আতঙ্কের কারণেই এই দমকলের বিরুদ্ধে অভিযোগ যে এই এতক্ষণ সময় যদি না লাগতো দমকলে আসতে তাহলে হয়তো আগুনের এই ভয়াবহ রূপ দেখতে হতো না, এমনটা কিন্তু স্থানীয় বাসিন্দাদের অনেকেই বলছেন। যদিও দমকল কর্তৃপক্ষের দমকলের যে বক্তব্য তাতে কিন্তু স্পষ্টই যে তারা কল পাওয়ার পরেই এসেছেন এবং এখনও পর্যন্ত দমকলের 20টি ইঞ্জিন কাজ করছে। তবে পরিস্থিতি যা তা কিন্তু এখনই আগুন নিয়ন্ত্রণে আনার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। স্থানীয় বাসিন্দারা বলছেন যে এইখানে এই যে জায়গায় তুমি ছবি দেখতে পাচ্ছ, যে জায়গা এখন আগুনের গ্রাসে চলে গিয়েছে, যার সমস্ত ছাদ পড়ে গিয়েছে, এই জায়গাতে একের পর এক গোডাউন এবং কারখানা ছিল। এবং তুমি জানো যে গোডাউনের মতো জায়গা, যেখানে একের পর এক গোডাউন, সেই সমস্ত জায়গাতে অনেক কিছু মজুদ ছিল, অনেক পণ্য মজুদ ছিল, যার মধ্যে অনেক কিছু দাহ্য পদার্থ ছিল। সে কারণে কিন্তু খুব দ্রুত আগুন ছড়িয়ে পড়ে, যেটা স্থানীয় বাসিন্দারা বলছেন যে এই সমস্ত জায়গাতে একের পর এক সংস্থার যে সমস্ত পণ্য মজুদ ছিল সে সমস্ত অনেক কিছু দাহ্য পদার্থ থাকার কারণে খুব দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। এবং যে কারণে যে দ্রুত ছড়িয়ে পড়ার কারণেই কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না, কারণ একের পর এক দাহ্য পদার্থ আগুনের গ্রাসে চলে গিয়েছে। এবং যে কারণে তুমি দেখতে পাচ্ছ যে এই যে এলাকাটা ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছ, যেখানে পুরোটাই আগুনের গ্রাসে, এই সমস্ত এলাকায় কিন্তু একটা ছাউনি ছিল, যে ছাউনি আগুনের কারণে পুরো ধসে পড়েছে। এবং এর চারপাশের যে পাঁচিল, সেই পাঁচিল তুমি দেখতে পাচ্ছ যে ভেঙে গিয়েছে, বিভিন্ন অংশ ভেঙে গিয়েছে। এই পাঁচিলের বাইরে যদি আগুন ছড়িয়ে পড়ে তাহলে কিন্তু বড় বিপদের আশঙ্কা রয়েছে। এবং সেই কারণেই কিন্তু দমকল কর্মীরা চারপাশ থেকে জল দেওয়ার কাজ চালাচ্ছেন এবং আগুনের যে উৎস সেই অবধি এখনও পৌঁছানো সম্ভব হয়নি। স্থানীয় বাসিন্দাদের একাংশ তারা বলছেন যে জায়গা থেকে প্রথমে আগুন লেগেছিল সেখানে পুরনো বিল্ডিং হওয়ার কারণে শর্ট সার্কিট হতে পারে, যদিও এটা অনুমান মাত্র, দমকলের পক্ষ থেকে তেমন কিছুই জানানো হয়নি। তবে সেই আগুন কিন্তু এই ঘটনার পর 4 ঘন্টা পরেও কিন্তু যা পরিস্থিতি তাতে কিন্তু ক্রমেই ভয়াবহ আকার ধারণ করছে। একদিকে যেমন বৃষ্টি চলছে, সেই সঙ্গে কিন্তু পাল্লা দিয়ে চলছে আগুনের লেলিহান শিখা এতটাই যে এলাকার আকাশ কিন্তু কালো ধোঁয়ায় ছেয়ে গিয়েছে। এবং আশপাশের যে বসতি এবং আশপাশে অন্যান্য যে কারখানা বা গোডাউন রয়েছে সেই সমস্ত এলাকায় যারা থাকেন তারা সত্যি। তোমাকে আমি আরেকটা বিষয় জানতে চাইবো, তুমি বারবার যেমনটা বলছিলে এবং আমরা ছবিতেও যে ছবিটা দেখতে পাচ্ছি যে বহুতল রয়েছে চারপাশে, সেখানে যে মানুষরা রয়েছে তাদের কি নিরাপদ আশ্রয়ে সরানো হয়েছে? এবং এই কারখানায় যেখানে আগুন লেগেছে সেখানে কোনো হতাহতের খবর নেই তো? দেখো, এখনো পর্যন্ত স্থানীয় বাসিন্দারা যেমনটা জানাচ্ছেন, যারা প্রথম থেকে এখানে কাজ চালিয়ে যাচ্ছেন আগুন নেভানোর জন্য, তারা বলছেন যে এখানে হতাহতের কোনো খবর নেই। তবে আশপাশের যে জায়গা তুমি দেখতে পাচ্ছ তার মাঝে কিন্তু পাঁচিলের ব্যবধান রয়েছে। এই কারণেই কিন্তু আশপাশের এলাকা থেকে এখনো পর্যন্ত নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়ার কোনো ব্যবস্থা করা হয়নি। তবে আগুন যদি ছড়িয়ে পড়ে তবে সেটা কিন্তু ভাবতে হবে, কারণ আশপাশের যে সমস্ত জায়গা তুমি দেখতে পাচ্ছ যার মধ্যে বহুতল রয়েছে, অন্যান্য কারখানা, গোডাউন রয়েছে,
রয়েছে, এমনকি একটা অনুষ্ঠান বাড়ি, একেবারে গায়ের লাগোয়া একটা অনুষ্ঠান বাড়ি রয়েছে, এই সমস্ত জায়গাতে যে কোনো মুহূর্তে আগুন ছড়িয়ে পড়তে পারে। যদিও এখনও পর্যন্ত চারদিক থেকে আগুন অ্যারেস্ট করার কাজই চালিয়ে যাচ্ছেন দমকলের কর্মীরা, যাতে নতুন করে কোনো জায়গাতে আগুন ছড়িয়ে না পড়ে, যাতে বড় কোনো বিপদ না ঘটে। তবে স্থানীয় বাসিন্দারা যেমনটা জানাচ্ছেন যে এখনও পর্যন্ত হতাহতের কোনো খবর নেই। সুচিস্মিতা। একেবারে সত্যজিৎ, হতাহতের কোনো খবর নেই, এটাই সব থেকে নিশ্চিন্ত, এবং আশেপাশের যে বাড়িগুলি রয়েছে তাতেও যাতে আগুন ছড়িয়ে না পড়ে সেই আশাটাই আমরা করব।